আপনারা নিশ্চয়ই এতক্ষণে সবাই জেনে গেছেন যে আজ ১লা জুলাই ২০২৬ সকাল ৬টা থেকে বাণিজ্যিক এলপিজি ১৯ কেজি সিলিন্ডার তার দাম অনেকটা কমেছে। ১৯ কেজি সিলিন্ডারের দাম বাড়তে বাড়তে যে পর্যায়ে পৌঁছেছিল তাতে এই দাম কমা নিঃসন্দেহে কিছুটা স্বস্তি তো বটেই, কিন্তু মধ্যবিত্তের প্রত্যাশা, সেই প্রত্যাশা ছিল ১৪.২ কেজির ঘরোয়া সিলিন্ডারের দাম, যেটা এই মুহূর্তে বেড়ে ৯৬৮ টাকা, সেটার দামও কমুক। বাস্তব পরিস্থিতি কি বলছে একটু পরিসংখ্যানটা ঝালিয়ে নেওয়া যাক। আমরা জানি যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহ এবং হরমুজ প্রণালীর যে অচলাবস্থা, তার জেরে গোটা বিশ্বের তৈল ভাণ্ডার এবং প্রাকৃতিক গ্যাস ভাণ্ডারে একটা অভূতপূর্ব ক্রাইসিস বা সংকট তৈরি হয়েছিল, তার জেরে দাম বৃদ্ধি। কিন্তু পরিসংখ্যান বলছে জুন মাসের দ্বিতীয় সপ্তাহে বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম ব্যারেল পিছু উঠেছিল $১১০। সেটা এই গত কয়েকদিনের মধ্যে কমতে কমতে এই মুহূর্তে মাত্র $৭১। তাহলে সেক্ষেত্রে তো প্রত্যাশিত ছিল যে পেট্রোলের দাম, ডিজেলের দাম, ঘরোয়া রান্নার গ্যাস সিলিন্ডারের দাম এগুলো কমবে। এই মুহূর্তে কলকাতার বাজারে পেট্রোলের দাম $১১.৫১ এবং ডিজেলের দাম $৯৯.৮২। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের সূত্রে এখনো পর্যন্ত দাবি যে যখন দাম বেড়েছিল, যতটা দাম বেড়েছিল, মধ্যবিত্তের উপর চাপ কমাতে পেট্রোল, ডিজেল বা ঘরোয়া রান্নার গ্যাস সিলিন্ডার তাতে অতটা মূল্যবৃদ্ধি হয়নি, যার ফলে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলোকে বিগত এই ১-১.৫ মাসের মধ্যে কোটি কোটি টাকার গুণাগার বা লোকসান গুনতে হয়েছে প্রায় প্রতিদিন। অন্তত সেই লোকসানের বহর কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে না এলে এই মুহূর্তে এই তিনটি মহার্ঘ বস্তু অর্থাৎ পেট্রোল, ডিজেল এবং ঘরোয়া রান্নার গ্যাসের সিলিন্ডার তার দাম কমবে না। দাম বেড়েছিল ধাপে ধাপে, দাম কমবে ধাপে ধাপে, নিশ্চিত করছে, আশ্বস্ত করছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। কিন্তু মধ্যবিত্তের প্রশ্ন, সেই মূল্য হ্রাস কবে? মূল্যবৃদ্ধির খাড়া এভাবে মাথায় বহন করে মধ্যবিত্তকে আর কতদিন নাভিশ্বাস তুলতে হবে, সেই প্রশ্ন উঠছে। তারই মধ্যে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট, সেটা হচ্ছে পেট্রোল, ডিজেল এবং বিমানের জ্বালানি, এগুলির রফতানিতে ইতিমধ্যে শুল্ক অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে, বিশেষ করে ডিজেলের ক্ষেত্রে এবং পেট্রোলের ক্ষেত্রে। এই শুল্ক ১৫ দিনের জন্য বাড়ানো হয়েছে, তবে এই মুহূর্তে যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রিত। ইতিমধ্যেই বিশ্ববাজারে তেলের দাম অনেকটা পড়েছে, আরও কিছুটা পড়বে। অতএব এই যে বিধিনিষেধ বা কঠোরতা, যা এই মুহূর্তে আরোপিত অন্তত ১৫ দিনের জন্য, সেটাও অদূর ভবিষ্যতে লাঘব করা হতে পারে বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক সূত্রে খবর। ২৪ ঘন্টার জন্য ক্যামেরা নবীনের সঙ্গে অয়ন, কলকাতা।